গুড, চলো শুরু করছি আমরা আমরা আজকের ক্লাস। আমি প্রথমে একটা প্রশ্ন দিচ্ছি, প্রশ্নটা একটু দেখো ভালো করে। স্যার লেখাগুলো ঝাপসা আসতেছে। ঠিক হয়ে যাবে, সমস্যা নেই। ঠিক আছে, প্রশ্নটা কি দেখা যাচ্ছে পরিষ্কার? জি স্যার। আচ্ছা ঠিক আছে, চলো আমরা তাহলে আমাদের আজকের ক্লাসটা শুরু করি। প্রথমত আমাদেরকে এখানে স্থির ব্যয় দেওয়া আছে 20,000 টাকা, যেটাকে আমরা ফিক্সড কস্ট বলছি। এরপর আমাদেরকে প্রতি একক বিক্রয় মূল্য দেওয়া আছে, প্রতি একক পরিবর্তনশীল ব্যয় দেওয়া আছে। আমাকে প্রথমে বিইপি ইউনিট এবং বিইপি টাকা নির্ণয় করতে বলছে, তাড়াতাড়ি নির্ণয় করো তো আরিয়া। স্যার বিইপি ইউনিট 5,000 আর বিইপি টাকা হচ্ছে 50,000। বিইপি ইউনিট হচ্ছে 5,000 আর বিইপি টাকা হচ্ছে 50,000 টাকা। ওকে, থ্যাংক ইউ। সো আমি এইখান থেকে যদি এবার তোমাকে বলি চিত্র সহ ব্যাখ্যা করো, পারবা? জি স্যার। আঁকো, চিত্রটা আঁকো, দ্রুত চিত্রটা আঁকো আরিয়া। 2 মিনিট সময় দিচ্ছি চিত্রটা, প্রত্যেকের চিত্র দেখবো আমি।
হইছে? জি স্যার। কার হইছে? কার হইছে? স্যার আমারটা, স্যার চিত্রটা আমি আঁকছি। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু ভিডিও অন করে চিত্রটা আমাকে একটু দেখো। জুলকার, হ্যাঁ জুলকার, চিত্রটা একটু দেখো। স্যার হ্যাঁ আমি দেখতে পাচ্ছি, একটু ধরে রাখো, আমি একটু দেখি। আমাদের ফিক্সড কস্ট হচ্ছে 20,000। এই যে 20K লিখছো, এগুলো হবে না, কে লেখা যাবে না, ঠিক আছে? হয় জি 1000 স্যার। লিখবা, হ্যাঁ 1000 লিখবা, 1000 মানে হচ্ছে 3টা শূন্য দিবা, এরকম কে, এগুলো এসব সাইন ল্যাঙ্গুয়েজ এখানে ইউজ করা যাবে না। আচ্ছা আমাদের ইয়ার্স, আমাদের বিপি ইউনিট আসছে কত? 5, রাইট? জি স্যার। কিন্তু তুমি দেখো, তুমি কিন্তু এককে 2000 এ আঁকছো, হবে না, হয় নাই। উপরে ঠিকই 50,000 দিছো, কিন্তু বিপি ইউনিট আসছে আমার ও এখানে সরি 5। স্যার, আমি আরেকবার ইয়ে করতেছি। হ্যাঁ তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠিক করো। আর কারো হয় নাই? হয়েছে স্যার। হ্যাঁ একটু দেখবো, চিত্রটা দেখবো স্যার। কে, নার্স? জি স্যার। হ্যাঁ নার্স, দেখি একটু, দাঁড়াও একটু। স্যার দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, তুমি ধরে রাখো। 20,000, 50,000, 5,000 ফিক্সড কস্ট, ভেরি গুড ভেরি গুড, চমৎকার হয়েছে, ভেরি গুড। ওকে, ধন্যবাদ। ঠিক আছে নার্স, ভেরি গুড। আর কেউ? আর একটা খাতা দেখবো, শুধু একটা খাতা দেখবো। আচ্ছা দুইটা দেখবো, খাতা দুইটা দেখবো, আর দুইটা খাতা দেখবো। কে সেই দুইজন? স্যার আমি আবার কমপ্লিট করছি এটা। হ্যাঁ জুলকার দেখাও। আচ্ছা, জুলকার এবার ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে তুমি কোন রেখাটা দ্বারা কি প্রকাশ করে, যেমন হচ্ছে ফিক্সড কস্ট, তারপর হচ্ছে টোটাল ইনকাম, টোটাল কস্ট, এরপর হচ্ছে যে তুমি উপরের অ্যাক্সেসটাতে কি প্রকাশ করছো, নিচের অ্যাক্সেসটাতে কি প্রকাশ করছো, নিচে একক লিখতে হয়, উপরে হচ্ছে মোট আয় মোট ব্যয় লিখতে হয়, এগুলো কিছুই লিখো নাই। নাম ধাম বলে একটু লিখো, লিখো। ওকে স্যার। আর কেউ নাই? অরিন কি ঘুমাচ্ছে নাকি? স্যার আমি কিছুক্ষণ আগে জয়েন নিছি, 5 মিনিট হয়েছে, অনেক কি করতে দিয়েছেন সব মাথার মধ্যে যাচ্ছে। বেশ ভালো কাজ করছেন। জাফরিন কই রে? সাগর, নিলয়, এরা কি ঘুমাচ্ছে নাকি? সবুজ, সাদিদ, নাবিল রহমান,
জি স্যার, হ্যাঁ করছি স্যার। হ্যাঁ দেখাও। স্যার করছি। দাঁড়াও একটা একটা দেখছি। নাবিল, হ্যাঁ নাবিল তুমি চিত্র দেখো, চিত্র চিত্র চিত্র। একটু বামে নিয়ে যাও তো, বামে, বাম পাশটা দেখি একটু, বাম পাশ, বাম পাশ, বাম, হ্যাঁ বাম পাশে তুমি এখানে যে মোট আয় মোট ব্যয় আছে এটা লিখো নাই। মানে এই যে 1000 2000 3000 এইভাবে দেখাইছো, সরি এটা কি 10,000 20,000 30,000 এইভাবে যে দেখাইছো, মোট আয় বা মোট ব্যয়, তাই না? এই জিনিসটা তুমি লিখো না, এটা লিখে দাও, ঠিক আছে? ঠিক আছে, ভেরি গুড নাবিল। নেক্সট, নেক্সট কে? নেক্সট কে? জাফরিন। কাটাছিটা হয়েছে জাফরিন, প্রথম বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনার নিচে একক এবং উপরে যে মোট আয় মোট ব্যয় লিখতে হবে, এগুলো লেখেন নাই, ঠিক আছে? খাতাটা টেবিলে রাখো, টেবিলে রেখে মোবাইলটা টেবিলের উপরে, খাতাটা টেবিলে রাখো। জাফরিন আমাকে শুনতে পাচ্ছ? জি স্যার বলেন। খাতাটা টেবিলে রেখে টেবিলের উপরে মোবাইলটা ধরো, আমি একটু চিত্রটা আবার দেখবো। স্যার দেখতেছেন? হ্যাঁ একটু নিচের অংশ, রাইট রাইট, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, ঠিক আছে। তোমাকে যেটা বলছি বুঝছো? কি বলছি? স্যার শুনি নাই। আমি তোমাকে বলছি নিচের এক্সেস এর মধ্যে যে একক প্রকাশ করছো এবং উপরের এক্সেস এর মধ্যে যে তুমি ও মোট আচ্ছা আয় স্যার, বা হ্যাঁ মোট ব্যয় দেখতেছি। প্রকাশ করছো, এটা লিখতে হবে, এটা লিখো। আচ্ছা নেক্সট আর কেউ দেখাবা? জি স্যার। তাহলে আমরা একটু নেক্সটে আসি। এবার আসেন, বলা হচ্ছে বিক্রয় মূল্য যদি 10% বৃদ্ধি পায়, বিক্রয় মূল্য 10% বৃদ্ধি, তাহলে আমাদের বিক্রয় মূল্য আছে 10। স্যার আপনি তো মিউট হয়ে গেছেন, আপনার স্যার কথা শোনা মাইক যাচ্ছে অফ না। করে কথা বলতেছেন। দেখো আমাদের এখানে ফিক্সড কস্টের কোনো চেঞ্জ আসবে না, আমাদের এখানে পরিবর্তনশীল ব্যয়েরও কোনো চেঞ্জ আসবে না, শুধুমাত্র বিক্রয় মূল্যের চেঞ্জ আসবে। বিক্রয় মূল্যের নতুন, তাহলে বিক্রয় মূল্য কত হবে? নতুন বিক্রয় মূল্য, ভালো করে খেয়াল করো, নতুন বিক্রয় মূল্য, আগের যে বিক্রয় মূল্যটা আছে সেটা থাকবে 10 টাকা, আগের যে বিক্রয় মূল্য আছে সেটা থাকবে, সাথে কি হবে বলা হচ্ছে 10% বৃদ্ধি, বৃদ্ধি মানে যোগ, কত পার্সেন্ট? 10%। কত টাকা 10%? 10 টাকা 10%। দেখো তো বোঝা যাচ্ছে কিনা? জি স্যার বুঝা যাচ্ছে। যাচ্ছে। ক্যালকুলেশনটা বুঝছো? ক্যালকুলেশনটা বুঝছো? জি স্যার বুঝছি। জি স্যার। আমার আগের অ্যামাউন্টটা তো আছে, সাথে বলা হচ্ছে অ্যামাউন্টের উপর 10%, ওই জন্য 10 টাকার উপর 10% যোগ, তাহলে আলটিমেটলি হচ্ছে 10 যোগ 1 ইকুয়ালস টু হচ্ছে 11 টাকা, মানে আমার নতুন বিক্রয় মূল্য 11 টাকা। এবার নতুন বিক্রয় মূল্য 11 টাকা দিয়ে কি আমি আবার, কি বলছে বলা হচ্ছে যে বিইপির উপর কি প্রভাব পড়বে, এখন বিইপি টাকাও বলে নাই, বিইপি ইউনিটও বলে নাই, তাহলে আমরা জানি বিক্রয় মূল্য পরিবর্তন হলে বিইপি টাকাও চেঞ্জ হবে, বিইপি ইউনিটও চেঞ্জ হবে। স্যার তাহলে দোনোটা আমরা বের একটু করতে হবে? কিছু না বললে তো দোনোটা বের করতে হবে, তোমাকে তো কিছুই বলে নাই, তোমাকে বলছে জাস্ট বিইপি, হারি আপ, দ্রুত সবাই, ইচ এন্ড এভরিবডি।
স্যার বিইপি ইউনিট হচ্ছে 4000 আর বিইপি টাকা হচ্ছে 44000। বিপি ইউনিট হচ্ছে 4000, বিপি ইউনিট হচ্ছে 4000 আর বিপি টাকা কত? 44000। আমি 30 সেকেন্ড সময় দিচ্ছি বাকিদের জন্য। নাস কিন্তু অলরেডি করে ফেলছে, সবার জন্য একই টাইম। আচ্ছা তোমরা একটা কাজ করো, এই যে এখন এটা করলো ঠিক আছে, এখানে আবার আমরা দেখতে পাইছি যে এর আগের বারে আমাদের বিপি ইউনিট বেরিয়েছিল 5000 এবং বিপি টাকা বের হয়েছিল 5000। এখন দেখা গেছে এখন আবার আমাদের নতুন বিপি ইউনিট বের হয়েছে 4000 এবং বিপি টাকা বের হয়েছে 44000। এখন তোমাকে এই ধরনের প্রশ্ন আসতে পারে, এই যে বলছে বিক্রয় মূল্য 10% বৃদ্ধি পেলে বিপি এর উপর কি প্রভাব পড়বে চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। ঠিক আছে, এই প্রশ্নটাও আসতে পারে। এই যে পরিবর্তন হলো, আমরা এখানের মধ্যে যেটা দেখছি সেটা হচ্ছে বিপি ইউনিট এবং টাকা নির্ণয় করে এটা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করো। এটা আমরা নরমালি চিত্র আঁকছি, দেখছি আমরা গত ক্লাসে দেখছি, আজকেও দেখছি। আজকে আমরা যেটা নতুন ভাবে শিখবো সেটা হচ্ছে যে এই যে পরিবর্তনটা হইলো, এই পরিবর্তনটাও চিত্রের সাহায্যে ব্যাখ্যা করতে বলছে। এই জিনিসটা আমরা আজকে নতুন ভাবে শিখবো। ওটার জন্য একটা চিত্র আঁকার জন্য কি পরিমাণ জায়গা লাগে তোমরা জানো, তার চেয়ে একটু বেশি জায়গা রেখে তুমি থার্ডটাতে চলে আসো। আমি চিত্রটা এঁকে দেখাবো। তৃতীয়টা একটু করেন তো, কোম্পানির 10,000 টাকা মুনাফা করতে চাইলে কত একক 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 চাইছে, কত একক বিক্রয় করতে হবে? সূত্র মনে আছে? এটা সূত্র মনে আছে? স্যার ওই যে ফিক্সড কস্ট প্লাস প্রফিট ডিভাইড বাই পার ইউনিট সেলস করতে হবে। তাহলে হচ্ছে ফিক্সড কস্ট প্লাস প্রফিট পার ইউনিট সেলস ভ্যালু ইউনিট সেলস ভ্যালু মাইনাস পার ইউনিট ভ্যারিয়েবল কস্ট। ক্লিয়ার? 3 নাম্বারটা তাড়াতাড়ি করো, তারপর আমি চিত্রটা দেখাবো। তাড়াতাড়ি দ্রুত 1 মিনিট সময় দিচ্ছি, জাস্ট 1 মিনিট। সাত 7500। স্যার আমারও 7500 আছে। টার্গেট ইউনিট জি স্যার 7500। 7500 বাংলাতে কি বলে? প্রয়োজনীয় বিক্রয় একক 7500। প্রয়োজনীয় বিক্রয় একক বাংলাতে লিখবা। আর আমি এখানে যেরকম সংক্ষেপে লিখতেছি তোমরা ভুলে চুলেও সংক্ষেপে লিখতে যাবেন না, ঠিক আছে? তাহলে আমি সংক্ষেপে 4 এর জায়গায় 0 বসাই দিব, এটাও সংক্ষেপ। জি স্যার। আজকে মনে হয় একটু বেশি জোর করছে না? ছেলে মেয়ে দেখে বেশি লাগতেছে। আমার ছেলেগুলো তো লাজুক, তারা কথা বলে না। তাহলে কি চিত্র শুরু করব? শুরু করেন। জি স্যার। তাহলে দেখো এখন আমরা যে চিত্রটা আঁকবো সেটা হচ্ছে যে পরিবর্তনের চিত্র। ভালো করে খেয়াল করবা। আমরা আসি পরিবর্তন হওয়ার আগে আমাদের ফিক্সড কস্ট ছিল 20000। পরিবর্তন হওয়ার আগে আমাদের ফিক্সড কস্ট ছিল 20000, সেলস ভ্যালু ছিল 10 টাকা, পরিবর্তনশীল ব্যয় ছিল 6 টাকা। হ্যাঁ
6 6 টাকা। টাকা 6 টাকা ছিল। আমাদের তো এগুলো দরকার নাই, আমাদের যেগুলো দরকার সেগুলো লিখি। আচ্ছা, আমাদের ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট কত ছিল পরিবর্তনের আগে? 2000 5,000 2000 না? 5,000 ছিল। আর পরিবর্তনের আগে না 5,000 স্যার 5,000 5,000 হ্যাঁ 5000, এটাকে আমি ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট 1 বলছি। আচ্ছা, ব্রেক ইভেন পয়েন্ট টাকা 1 কত? স্যার 50,000 50,000 ছিল। এবার আসি, ব্রেক ইভেন পয়েন্ট ইউনিট 2 কত? 4000। 4,000 ব্রেক ইভেন পয়েন্ট টাকা 2 44,000 40,000 ওকে। তাহলে আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি টাকা প্রায় 20,000 44,000 পর্যন্ত দেখতে পাচ্ছি, তাহলে আমরা মোটামুটি 50-60 পর্যন্ত গেলে চলবে। আর ইউনিট দেখতে পাচ্ছি 5,000, তাহলে একটু বেশি নিলে আমরা 6,000 পর্যন্ত নিতে পারবো, সমস্যা নেই। চলো শুরু করি। পাঁচশো, 1,000, 1,500। আচ্ছা, আমরা একটা কাজ করলে কেমন হয়, না করে 1,000, 2,000, 3,000, 4,000, 1,000, 2,000, 3,000, 4,000, 5,000, 6,000 হাজার করে তুললাম। এটা তাহলে আমাদের জন্য একক 0 পয়েন্ট। এবার আসো আমরা টাকা ধরবো, টাকা তাহলে আমাদের সর্বোচ্চ দেখা যাচ্ছে 50,000। তাহলে আমরা একটা কাজ করি, 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000। 10,000, 20,000, 30,000, 40,000, 50,000, 60,000। এটা কি বলতো? মোট আয় বা ব্যয়। ঠিক আছে। জি স্যার। প্রথমে আমাদের কাজ কি আঁকা? প্রথমে কি আঁকবো আমরা? ফিক্সড ফিক্সড ভ্যালু ফিক্সড কস্ট কি একটা না দুইটা? স্যার দুইটা। একটা একটা না, একটা, একটা। ফিক্সড কস্টের কোনো চেঞ্জ আসে নাই, তাহলে ফিক্সড কস্ট টেনে ফেলি। 20,000 হইছে? জি স্যার। এবার আসো আমরা একটা একটা আঁকি। 5,000, 50,000, তাহলে 50,000 হচ্ছে এখানে। আচ্ছা, আমি দুই কালার দিয়ে আঁকি, তাহলে তোমাদের জন্য একটু ইজি হবে। এই হচ্ছে 50,000, আর ওই 50,000 এর ইয়া হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট হচ্ছে এই জায়গায়। তাহলে ঠিক আছে তো না? জি জি স্যার। জি স্যার। ওকে, চলো এবার সেকেন্ডটা আঁকি। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে যে লাল কালার দিয়ে দেখাচ্ছি। 4,000 আর 40,000। 4,000 হচ্ছে এই জায়গায়, 44,000 হচ্ছে, সরি, 4,000 হচ্ছে এই জায়গায়, আর 44,000 হচ্ছে এই জায়গায়। এই জায়গায় দেখো, 40,000, 50,000, 40,000, 50,000 এর অর্ধেকের নিচে নিছি 44,000। তাহলে 44,000 হলে পয়েন্টটা হচ্ছে এই জায়গায়।
দেখো ঠিক আছে? जी सर জি স্যার। এবার তাহলে কি কাজ? এবার হচ্ছে দাগ টানার কাজ। প্রথমে নীলটা কি মানে হচ্ছে 1 নাম্বারটা, এই হচ্ছে একটা পয়েন্ট, এই হচ্ছে আরেকটা পয়েন্ট। সো একটু এলোমেলো হয়ে যাবে, তোমরা এটা ঠিক করে রাখবা। আমি দেখাচ্ছি। সো এটা হচ্ছে যে টোটাল কস্ট 1, এটা হচ্ছে টোটাল ইনকাম 1। ফিক্সড কস্টের বিন্দু থেকে রেখাটা টানতে হবে না, মানে এটা হ্যাঁ, যতই থাকুক। একটা বিন্দু হচ্ছে ফিক্সড কস্ট আর একটা বিন্দু হচ্ছে যে ও, মানে হচ্ছে ও থেকে উঠবে তোমার মুনাফা, মানে হচ্ছে আইটা উঠবে ও থেকে, মানে হচ্ছে 0 থেকে, আর ফিক্সড কস্ট থেকে উঠবে কস্টিং এরটা। এবার আসো সেকেন্ড চিত্র, মানে হচ্ছে যে আমাদের ব্রেক ইভেন পয়েন্ট 2, তাও এই দুইটা পয়েন্ট থেকে উঠবে। তো অনেকটা কাছাকাছি হয়ে যাচ্ছে, তারপরে তোমরা বুঝে নিবে একটু। একটু তারপর ডিসটেন্স ক্রিয়েট করার চেষ্টা করছি, যেহেতু এখানে তো আর স্কেল করছি না, যাতে তোমরা বুঝতে পারো, ওই কারণে একটু ডিসটেন্স ক্রিয়েট করব। টোটাল কস্ট নাম্বার 2, টোটাল কস্ট নাম্বার সরি টোটাল ইনকাম 2। এই হচ্ছে একই চিত্রের মধ্যে আমি দুইটা ব্রেক ইভেন পয়েন্ট প্রকাশ করলাম। তাহলে এই ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে যে ব্রেক ইভেন পয়েন্ট 1, আর এই ব্রেক ইভেন পয়েন্টটা হচ্ছে ব্রেক ইভেন পয়েন্ট 2। দেখো ভালো করে দেখো, তার দুইটা কেন করছি এটা? তো ব্রেক ইভেন পয়েন্ট এখানে দুইটা না। এখন তো পরিবর্তন দেখা সারা রাত রামায়ণ পড়ে সকালে যদি বলিস স্যার সীতা কার বাপ, হইলো কিছু? আমরা এতক্ষণ ব্রেক ইভেন পয়েন্ট দুইটাই দেখছি, এবং মানে একটা হচ্ছে নরমালি আর একটা হচ্ছে বিক্রয় মূল্য পরিবর্তন হওয়ার কারণে আমাদের নতুন ব্রেক ইভেন তৈরি হয়েছে। ওই দুইটা জিনিস মানে দুইটা ব্রেক ইভেন, একটা হচ্ছে 10 টাকা বিক্রয় মূল্য ধরে এক ধরনের ব্রেক ইভেন, আর একটা হচ্ছে 11 টাকা বিক্রয় মূল্য ধরে আরেক ধরনের ব্রেক ইভেন। তো দুইটা ব্রেক ইভেন একই চিত্রে প্রদর্শন করবা, এটাই তো সেটা। এই যে দুটোটাই তো সেম লাগতেছে আমার কাছে। তো দুটোটাই যে সেম হবে, কিন্তু কথা হচ্ছে পরিবর্তনটা আছে। দ্যাট মিন্স হচ্ছে দেখো আমরা এখানের মধ্যে প্রকাশ করলাম যে 10 টাকা ধরে আমাদের ব্রেক ইভেন হচ্ছে এই রকম, এই জায়গায় হচ্ছে 10 টাকার ব্রেক ইভেন, আর এই জায়গায় হচ্ছে 11 টাকার ব্রেক ইভেন। একই চিত্রের মধ্যে প্রকাশ করলাম, দুইটাই কিন্তু ব্রেক ইভেন। মানে তুমি যদি তোমার বিক্রয় মূল্য 10 টাকায় করো তাহলে তুমি ব্রেক ইভেন পাবা এই জায়গায়, আর যদি তুমি তোমার বিক্রয় মূল্য 10% বৃদ্ধি করে যদি 11 টাকা করো তোমার ব্রেক ইভেন কমে যাবে। ঠিক আছে, দেখো ভালো করে। দেখি আঁকেন তো, আমি আপনাকে 2 মিনিট সময় দিচ্ছি, 2 মিনিটের মধ্যে একটু আঁকেন তো দ্রুত এই চিত্রটা। স্যার আঁকেন। আঁকছি। কে আঁকছে? নাফস? জি স্যার। বাহ, আজকে তো নাফসের পারফরম্যান্স খুব ভালো। নাফস দেখবো? স্যার দেখাবো? হ্যাঁ অবশ্যই দেখাবো। চিত্র 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 আরো উপরে তুলতে হবে। তুমি কি একটা পেন্সিল দিয়ে আরেকটা কলম নিয়ে আসছো? জি স্যার, যেহেতু বোঝা যাচ্ছিল না। এটা আমি বোঝানোর জন্য 2 কালার ইউজ করছি, তুমি দুইটা ইউজ করার দরকার নাই, তুমি একটা ইউজ করবা, তবে চেষ্টা করবা আর যাতে জানি, একটু। কিন্তু এটাতে বোঝা যাচ্ছিল না তো তাই করছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একদম পারফেক্ট, কিন্তু কথা হচ্ছে আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, না একদম পারফেক্ট, ভেরি গুড। ওকে, নেক্সট নেক্সট কে দেখাবে? মারিয়া করছো? স্যার করতেছি, কোনো শেষে নেই। তাড়াতাড়ি তাড়াতাড়ি। রীতি?
স্যার কলি সাহেব। করতেছি, এখনো শেষ হয় নাই। কলি সাহেব, স্যার ট্রাই করতেছি। ট্রাই করতেছেন যে এতদিন পরে কোত্থেকে আসলেন ক্লাসে? স্যার বরিশাল ছিলাম একটু। বরিশালে ছিলা? এইমাত্র বরিশালের লঞ্চ থেকে নামছো? জি স্যার, আজকে সকালে নামছি। আচ্ছা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। হয় নাই? এত টাইম নিতে পারছি না। সাদিক, জি স্যার করতেছি স্যার। সানিকা, জি স্যার। তুমি তো এতক্ষণ দেখানোর কথা, এতক্ষণ লাগতেছে কেন? স্যার করতেছি। একটা মিনিট। আর একটু সামনে আনতে হবে মনে হয়, একটু ঝাপসা দেখাচ্ছে। আর একটু পিছনে, আর একটু পিছনে, 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 পিছনে। ওকে, ওকে। ঠিক আছে, ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। ওকে।